আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটি সেশনে পাইথন প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1177 এবং আমাদের টাইটেল হচ্ছে অ্যারে ফিল পার্ট 2। তো চলুন শুরু করা যাক। তো এখানে একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা একটা ইনপুট নিবে, সেটা হচ্ছে টি। জাস্ট একটা ইনপুট। এরপর আমাদেরকে একটা ভেক্টর ফিল করতে হবে যেটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 1000, মানে 0 থেকে 1000। তো আমরা বুঝতেই পারছি যে এইখানে একটা ফর লুপ ব্যবহার করা হবে। এরপর বলা আছে এই যে 1000 বার আমরা ইটারেট করব, এইখানে আমাকে 0 থেকে t-1 পর্যন্ত বারবার করে প্রিন্ট করতে হবে। তো আমরা নিচের একটা এক্সাম্পল দেখে নিই। তো আমার ইনপুট হচ্ছে 3, যেটা হচ্ছে t। এরপর 0 1 2 3 4 করে n এর ভ্যালু 1000 পর্যন্ত ইটারেট হয়েছে। এরপর দেখেন t-1 মান হচ্ছে কত, তাহলে 2। এখানে 3 - 1 হচ্ছে 2। তো 0 1 2 0 1 2 এটা কন্টিনিউয়াসলি 1000 বার রিপিট হয়েছে। তো এটাই আমাদেরকে ডিসপ্লে করতে হবে। তো চলুন আমরা এক নজরে দেখে ফেলি আমাদের প্রোগ্রাম ফ্লো চার্ট। তো সবার ফার্স্টে আমরা একটা ইনপুট নিব যেটা হচ্ছে আমাদের টি, এবং এটাকে আমরা একটা ফর লুপে দিয়ে দিব। সো আমরা আগে এই পার্টটুকুটা করে ফেলি। তো আমি একটা ইনপুট নিচ্ছি, টি ইজ ইকুয়াল টু int ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ, এবং আমি একটা ফর লুপ ডিক্লেয়ার করছি ফর I in range ব্র্যাকেট হবে 1000। আচ্ছা গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটা প্রিন্ট করতে হবে, তাই না? সো আমি আগে এই ফরম্যাটটা ঠিক করে ফেলি। সো প্রিন্ট ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা, ইনভার্টেড মানে হ্যাঁ, ইনভার্টেড কমা ডাবল কোলন, এই পার্টটুকুটা আমি কপি করি, দিয়ে আমি পেস্ট করলাম। So, এই জিরোটা কেটে দিই। এরপর এই যে এন, এখানে কি প্রিন্ট হবে? এখানে প্রিন্ট হবে আই। তো আমি এখানে প্রিন্ট করলেই আই। তো এটা আমার কন্টিনিউয়াসলি 1000 বার আমার ইটারেট হবে। তো আমি এই পার্টটুকু ঠিকমতো কাজ করছে কিনা আমি একবার একটু দেখে নিই। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমার এটা খুব সুন্দর মতো কাজ হচ্ছে। তার মানে আমাদের এই পার্টটা ক্লিয়ার। সো ক্লিয়ার। এরপর দেখি আমাদেরকে নেক্সট স্টেপটা কি করতে হবে। সো এর ভিতরে আমরা একটা ইফ এলস স্টেটমেন্ট তৈরি করব, যেখানে ইফ কন্ডিশনটা হচ্ছে ইফ জে ইজ লেস দেন টি। এখানে যে একটা ভ্যালু আছে এটা কাউন্ট আপ করতে থাকবে, কাউন্ট আপ করবে যতক্ষণ পর্যন্ত না সে টি এর সমান হয়। তো ও যখন এই টি এর সমান হয়ে যাবে তখন ও আবার কি হয়ে যাবে, জিরো হয়ে আবার ফার্স্ট থেকে রিপিট করবে। তো আমরা একটু দেখে নিই এটা আমি কি বলছি। সো জে ইজ ইকুয়ালস টু ইনিশিয়ালি ও হবে জিরো। এরপর আমি এখানে কাকে প্রিন্ট করবো, আমি এখানে প্রিন্ট করবো হচ্ছে জে কে। এবার আমি চেক করব ইফ জে ইজ লেস দেন টি। সো যতক্ষণ পর্যন্ত যে টি এর থেকে কম ততক্ষণ পর্যন্ত এই লুপটা রান হবে। তো আমি দিই 3। ওকে, আমি কোথাও এক জায়গায়, ও ইয়েস, আমি একটা ভুল করেছি, আমি এটাকে কাউন্ট আপ করি নাই, যে প্লাস ইকুয়ালস টু 1। সেই এটাকে আমি আবার রান করি, আমি দিই 1। আচ্ছা একবার হয়েছে, আমি যদি 5 দিই, তো 0 1 2 3 4। তো আমার ফার্স্ট পার্ট যেটা সেটা হচ্ছে আনটিল t-1 পর্যন্ত প্রিন্ট হবে, এটা হয়েছে। কিন্তু এখন আমাকে যেটা করতে হবে, আমাকে j এর ভ্যালু আবার রিপিট করতে হবে, কিন্তু n এর ভ্যালু আমি রিপিট করবো না, n এর ভ্যালু কন্টিনিউ করতে থাকবে। তো এখন আমি আরেকটা কাজ করতে পারি, আমি এখানে একটা এলস স্টেটমেন্ট ডিক্লেয়ার করি। এলস দিলাম, যদি জে এর ভ্যালু টি এর থেকে বড় হয়ে যায় তাহলে জে কে আমি আবার জিরো বানিয়ে দিব। তো জে ইজ ইকুয়ালস টু জিরো। তো জিরো বানায় ও আবার কি হবে, আবারও প্রিন্ট করা শুরু করবে। তার সাথে অ্যাজ ইউজুয়াল আমাকে জে কে কাউন্ট আপ করে যেতে হবে। তো জে প্লাস ইকুয়ালস টু 1, সেভ দিলাম।
তো আমি এতবার না করে আমি আগে 100 বার করে দেখি। তো আমি একটা ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে 3। এবার আমি একটু অবস্থাটা দেখি কি হয়। তো যখন 0 1 2, ইয়েস এটা ঠিক আছে। এবার দেখেন ও n এর ভ্যালু কন্টিনিউ করে দিচ্ছে, কিন্তু যে আবার কি হচ্ছে, রিপিট হচ্ছে 0 থেকে। এবার এটাকে আমরা আবার 1000 করে দিই, সেভ, এবং আমরা রান করে দেখি সেম আসার কথা। 5 দিলাম, এটা আবার রান হচ্ছে। আমার মনে হয় আমাদের কোড এতটুকুই কমপ্লিট। সো লেটস কপি, লেটস পেস্ট এন্ড সাবমিট। অ্যাকসেপ্ট হয়ে গেল। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।